এই রাস্তা দিয়ে এক সময় বাস চলবে, গাড়ি চলবে। এই রাস্তা দিয়ে আপনি চাইলে ভোলা ঢাকা যেতে পারবেন। তো দোয়া করবেন সবাই যাতে রাস্তার কাজটা হয়। আপনি আমাদের একটু দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি গতবার ভিডিও করেছিলাম, আপনারা হয়তো দেখেছিলেন। তখন কিন্তু বালু ফালানো ছিল, এখন কিন্তু খোয়া দেওয়া হয়েছে। প্রায় 15 ফিটের উপরে চড়া হবে রাস্তাটা। দেখতে খুব ভালো লাগতেছে আসলে। যখন এই উন্নয়নমূলক কাজগুলো দেখি এলাকার ভালো লাগে, কিন্তু রাস্তা তো আর সবটা হয়নি, অল্প একটু হয়েছে। এই মাঠখোলা পর্যন্ত, হয়তো মাঠখোলা পরে তো ভয়াবহ অবস্থা। তো যারা এই রাস্তা নিয়ে দেখভাল করেন তারা অবশ্যই বিষয়টা গুরুত্ব দিবেন। এটা হলো হাওলাদার বাড়ির সামনে, আমাদেরই হাওলাদার বাড়ি। সেই বাড়ি পর্যন্ত এখান থেকে আপনার খোয়া দিয়ে ফিনিশিং করা হয়েছে। ওদিকে কিন্তু অতটা হয় না। ভালো আছেন? কি করতেছেন আপনি? যাই হোক, আসলে দেখতে পাচ্ছেন রাস্তাটা সর্বশেষ এই যে আপনার ইট দিয়ে ফিনিশিং করা হয়েছে, ভালোই লাগতেছে। এই যে আজিজ মেম্বার বাড়ির সামনে, আজিজ মেম্বার আমার নানা হন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। সেই বাড়ির সামনে দিয়ে আমি হাঁটছি, এটা দরজা বলে ওনাদের, দেখতে পাচ্ছেন। আমি তো আপনাদেরকে বরাবরই দেখাই, কিন্তু যে এই আজকে দেখানোর মূল কারণ হইলো যে খোয়া দিয়ে কিন্তু ফিনিশিং করা হয়েছে। দেখুন আমাদের গ্রাম কত শান্ত, কোনো মানুষ নেই। আধা ঘন্টা হাঁটলেও রাস্তায় একটা মানুষ পাওয়া যায় না। আমি যাচ্ছি জসিম ভাইদের বাড়িতে। ভাই বাড়িতে আজকে সম্ভবত ঈদ উপর সময় কি ওনারা গিফট করবেন মানুষকে, এটা দেওয়ার জন্য। তাই একটু থাকবো সেখানে, যাচ্ছি। ভালো লাগতেছে দেখে বিষয়টা। আপনাদের কেমন লাগছে জানাবেন, কে কোত্থেকে দেখেছেন তাও জানাবেন, শেয়ার করবেন ভাই। এই ভালো কাজগুলো দেখলে ভালো লাগে। আর যারা কাজগুলো করে তারাও একটু কোয়ালিটি সম্পন্ন কাজ করবেন আশা করি, যাতে কাজে কোনো ত্রুটি না হয়, যাতে এখান দিয়ে আপনিও হাঁটবেন আমিও হাঁটবো, আর সবাই কাজটা বুঝে নেবেন যারা এলাকায় আছেন অন্তত পক্ষে। তাহলেই দেখবেন যে কাজগুলো আরও সুন্দর হবে। কাজ বুঝে নেওয়া কিন্তু জনগণের দায়িত্ব, শুধু যারা করে তাদের দায়িত্ব না। তারা তো কোনো রকম বুঝে দিতে পারলেই বাঁচে, কিন্তু আপনি বুঝিয়ে নিতে না পারেন বুঝে, এটা আপনার ব্যর্থতা, এলাকাবাসীর ব্যর্থতা। কাজ হয়ে গেলে যখন আপনি ধরবেন তখন কিন্তু আর কোনো কাজই হবে না, তারা কিন্তু চলে যাবে। তাদেরকে ধরতে হবে, বুঝাতে হবে, রাগারাগি করা যাবে না, করেই নিতে হবে। যাই হোক, দেখতে পাচ্ছেন বাইক চলতেছে, বাইক চলে আসলে, চলাচল করা ভালো। এখানে গাড়ি চললে এই খোয়াগুলো কিন্তু বসে যাবে। আজ দিয়ে কিন্তু ইট দেওয়া হয়েছে। কিন্তু আমার একটা কথা হলো, প্রশ্ন হলো, যেখানে দেখেন যে আপনার এই যে পুকুর আছে, পুষ্কিনি আছে, এখানে কিন্তু আমি মনে করি যে ইট দিয়ে গাঁটনি করে একটু ওয়ালের মতো করে দিলে জিনিসগুলো ভালো হতো। কারণ প্রায় সময় দেখবেন যে রাস্তার পাশে ভেঙে যায়, রাস্তা করার পরে ভেঙে যায়। কেন ভেঙে যায়? সেখানে মজবুত কাঠামো না থাকাতে বর্ষার পানি আসলে ভেঙে পড়ে যায়। রাস্তাটা একটা বড় সমস্যা হলো কি জানেন, এই রাস্তাটা কিন্তু বেশি একটা উঁচু হয়নি। আর অন্তত পক্ষে 1-1.5 ফুট উঁচু হলে ভালো হতো। এই জিনিসটা অবশ্যই কর্তৃপক্ষের নজর দেওয়ার দরকার ছিল। এখন আর সম্ভব হবে না হয়তো, কারণ এই রাস্তাগুলো বর্ষায় কিন্তু পানি, এই রাস্তার উপরও পানি উঠে যায় 1 হাঁটু সমান, যারা হয়তো দেখেছেন ভিডিওতে। তা অনেকখানি দেখলেন সোলিং হয়েছে। আমি অনেকখানি হাঁটলাম, 10-15 মিনিট, মাঠখোলা পর্যন্ত চলে গেছে রাস্তাটা। ইটের ফিনিশিং দেওয়া হয়েছে ইট দিয়ে। এবার ঢালাই না, সম্ভবত এখানে পিচ ঢালাই হবে, পিচ ঢালাই হবে। আমি কিন্তু আজিজ মেম্বার সাহেবদের বাড়ি ছাড়িয়ে অনেকখানি আসছি দিয়ে, আমাদের হাওলাদার বাড়ির সামনে দিয়ে, কিন্তু পিছনে কাজ খুবই স্লো। তো এভাবে যদি কাজগুলো এগিয়ে চলতো ভালো লাগতো। তাই ভিডিওটা কে কোত্থেকে দেখেছেন জানাবেন, আর শেয়ার করবেন, আর কাজগুলো বুঝে নেবেন ভাই। জনসাধারণ যারা আছেন, আমি ভিডিওগুলো কেন করি জানেন? আমি করি যাতে আমাদের এলাকাটা উন্নয়ন হোক, কাজ হোক, এলাকায় থাকতে পারি, বসবাস করতে পারি, সবাই মিলেমিশে। আমি এটুকুই চাই, এই জন্য ভিডিওগুলো করা। সবাই দেখুক, জানুক, বুঝুক। দেখতে পাচ্ছেন কত সুন্দর অটো গাড়ি দৌড়িয়ে যাচ্ছে এখন, ঠিক না? ভালো রাস্তা দিয়ে গাড়ি চলাও একটা মজা আলাদা, গাড়ি ভাড়া কমে যেত।